আসমানের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করেছিলেন, ও ফেরেশতার দল, তোমরা জেনে নাও, শুনে রাখো, কোন বান্দা যদি আমাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে একটা আয়াতের পরে যদি কোন বান্দা আমল করে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত নামক দৌলত দিয়ে ধন্য করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইদারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যতগুলো সূরা নাযিল করেছেন, কোন একটা সূরা অযথা নাযিল করেন নাই। প্রত্যেকটা সূরার পিছনে পিছনে একটা করে কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সূরা কোরআনের শুরুতে সূরাতুল বাকারা নামক একটা সূরা নাযিল করেছে, কথা বলেন ঠিক কিনা? এই সূরা বাকারা, আল বাকারাতুন অর্থ হলো গাভী। প্রত্যেকটা সূরা এরকম নাম অনুসারে, প্রত্যেকটা ঘটনা অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে প্রেরণ করে নাজিল করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 30তম পারার মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আল ফিল। কি বললাম? আল ফিল হলো, আল ফিল অর্থ হলো হাতি। এই ফিল নামক আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। এই সূরার দ্বারা প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল ফিল নাযিল করার একটি মাত্র উদ্দেশ্য হলো, যারা মুসলমানদের বিপক্ষে চলবে, ইসলামের শত্রুতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাবা শরীফ হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে মক্কা মুআজ্জামা, মক্কা শরীফের মধ্যে যেই কাবা শরীফের নির্মাণ করিয়েছিল, এই কাবা শরীফ ভাঙার জন্য বিভিন্ন ভাবে কাফের মুশরিকদের বড় বড় নেতারা চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফকে নিজ হাতে হেফাজত করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন রকম নবী রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই কাবা শরীফকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিল নাযিল করেছিলেন। এই সূরা ফিলের দ্বারা প্রত্যেকটা কাফের মুশরিকদের নেতাদেরকে সাবধান করা হয়েছে। ও নেতার দল, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা মনে রাখো, তোমরা যতই ইসলামের বিরুদ্ধে চলো না কেন, ইসলামের বিপক্ষে চলো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোস্তকে জানিয়ে দিলেন, দোস্ত তুমি জেনে রাখো, নবীজি জন্মের 50 থেকে 52 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সম্পর্কে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি জানেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে ফিলের সাথে কেমন কায়দা করেছিলাম, কেমন ব্যবহার করেছিলাম। ওয়া আরসালা আলাইহিম দায়রান আবাবিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে হেফাজতের উদ্দেশ্যে, কাবা শরীফ হেফাজত করার জন্য ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তাদের মধ্যে প্রেরণ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলে ব্যাখ্যা বুঝলে ভালো করে বুঝবেন, ব্যাখ্যার দিকে যদি লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফে একটা ঘর নির্মাণ করেছিলেন। ওই ঘরের নাম কি? সবাই বলেন, ওই ঘরের নাম কাবা শরীফ। এই কাবা শরীফ দেখে কাফেরদের একজন নেতা আব্রাহা, নাম কি? আব্রাহা, তার মনের মধ্যে হিংসায় একেবারে প্রজ্বলিত হয়ে গেল। হায় হায়, মক্কা শরীফের মধ্যে ছোট্ট একটা কালো ঘর, আর ওই ঘরের চারিপাশ দিয়ে সুন্দর কাপড় দিয়ে বেষ্টনী করা, আর ওই ঘরের চারিপাশ দিয়ে মুসলমান তওয়াফ করে, কত মানুষ জনপ্রিয়তা, কত মানুষ কত প্রশংসা করে। এইরকম ঘর যদি আমাদের এলাকার মধ্যে একটা তৈরি করি, তাহলে আমি আব্রাহার নামেও সবাই প্রশংসা করবে। কি বলে? এই প্রশংসা পাওয়ার জন্য আব্রাহা মনের মধ্যে চিন্তা করলেন যে আমার নিজ গ্রামের মধ্যে এমন একটা অনুরূপ ভাবে একটা ঘর নির্মাণ করব, যাতে করে আমার এলাকার আশেপাশের মুসলমান, আশেপাশের মানুষগুলা ওই ঘরকে তওয়াফ করবে আর আমার নামে সুনাম করবে। কি বলেন? সুনামের পিছনে মানুষ ঘোরে না?
আজ সুনামের উদ্দেশ্যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতেছে। আজকে সুনামের উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এসএসসি আইএ পাস করতেছে শুধু সুনামের উদ্দেশ্যে। এই সুনাম নেওয়ার জন্য আব্রাহার মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। আব্রাহা তার এলাকার মধ্যে অনুরূপ একটা ঘর নির্মাণ করলো, আর ওই ঘরের নাম দিল কাবা শরীফ। ওই ঘরের নাম দিল কাবা ঘর। এই কাবা ঘর নির্মাণ করার পর আশেপাশের সমস্ত এলাকার মধ্যে প্রচার করে দিলেন, ওই মক্কা শরীফে আর যাওয়া লাগবে না, ওই মক্কা অদূরের প্রান্তে আর লক্ষ লক্ষ টাকা খরচ করে যাওয়া লাগবে না। বলে আপনাদের এলাকার মধ্যে এমন একটা ঘর নির্মাণ করেছি, কাবা শরীফ নির্মাণ করেছি। এই কাবা ঘর যদি আপনারা তওয়াফ করেন, আর মুসলমানরা ওই কাবা ঘর তওয়াফ করার মাধ্যম দিয়ে যে সওয়াব পাইতো, আমার সৃষ্টিকর্তা ওই সওয়াব ওই কাবা শরীফ জিয়ারত করার মাধ্যম দিয়ে দিয়ে দিবে। কি বলেন, সম্ভব? যেই কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে, নিজ দায়িত্বে, নিজ অনুমতি সাপেক্ষে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে তৈরি করলেন, ওই কাবা শরীফ তওয়াফ করা আর ওই আব্রাহার একটা বানানো ঘর তওয়াফ করা সমান হবে নাকি? কথা কয় না, কখনোই সমান হবে না। তো এই সমস্ত খবর যখন সমস্ত মুসলমানদের মধ্যে ছড়ায়া গেল, তখন মুসলমানরা যখন একটা দেশ থেকে যখন ব্যবসার জিনিসপাতি নিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছিলেন, হঠাৎ করে ওই আব্রাহার এলাকার মধ্যে তারা ক্লান্ত হয়ে গেছে। তো ওখানে বিশ্রাম নেওয়ার জন্য যখন মনোনিবেশ করলেন, রাত্রিবেলায় একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে যে এই গ্রামের মধ্যে আব্রাহা নামক একজন ব্যক্তি মক্কা শরীফের মধ্যে যেইভাবে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে ওই রকম ভাবে অনুরূপ একটা ঘর নির্মাণ করেছে। এই ঘটনা শোনার পর সমস্ত মুসলমানদের অন্তর কেঁপে গেল, সমস্ত মুসলমানের রক্ত একেবারে গরম হয়ে গেল। কি বলে, যদি এইরকম খবর শুনে আর যদি কোনো মুসলমানের রক্ত যদি গরম না হয়, তাহলে বুঝে নিতে হবে ওর রক্ত আর মানুষের রক্ত নয়, ওই রক্ত পশুর রক্তে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?